এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা তালিকায় এখন ভারতীয় রুপির অবস্থান। আর ভারতের এমন পরিস্থিতিতে লাভবান হচ্ছেন বাংলাদেশিরা। কিন্তু রুপির দরপতনে ঠিক কিভাবে সুবিধা পাবেন বাংলাদেশিরা, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ভারতের মুদ্রাবাজারে অস্থিরতা এখন চরমে। ডলারের বিপরীতে ভারতীয় রুপি আবারও সর্বকালের সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। ১ ডিসেম্বর রুপির দর দাঁড়িয়েছে ৮৯.৭৩ রুপিতে, যা মাত্র ২ সপ্তাহ আগের ৮৯.৪৯ এর রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। চলতি বছর এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রার তালিকায় রুপির অবস্থান ক্রমশ নিচে নেমে যাচ্ছে। অথচ দেশের অর্থনৈতিক ভিত বেশ শক্ত। জিডিপি প্রবৃদ্ধি সেপ্টেম্বর প্রান্তিকে বেড়ে দাঁড়িয়েছে ৮.২%, কিন্তু শক্তিশালী প্রবৃদ্ধিও ভারতের রুপির পতন ঠেকাতে পারছে না। বিশেষজ্ঞদের মতে রুপির এই দুর্বলতার বড় কারণ যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা, আমদানিকারকদের অতিরিক্ত হেজিং, ব্যালেন্স অব পেমেন্ট চাপ এবং নন ডেলিভারেবল ফরওয়ার্ড মার্কেটে বাড়তি অস্থিরতা। বাণিজ্য চুক্তিতে অগ্রগতি না থাকায় বাজারে ডলারের চাহিদা বেড়েছে, বিদেশি বিনিয়োগ কমেছে এবং শেয়ার বাজার থেকে বিনিয়োগকারীরা ইতোমধ্যে $১৬ বিলিয়ন বেশি তুলে নিয়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০% শুল্ক কমানো হতে পারে এমন আশাবাদ থাকলেও কোনো সিদ্ধান্ত না হওয়ায় রপ্তানি ও বিনিয়োগ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাবে ডলারের ঘাটতি আরও বাড়ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে ভারতের পণ্য বাণিজ্য ঘাটতি অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে ওঠায় মুদ্রাবাজারের উপর চাপ আরও তীব্র হয়েছে। রপ্তানির তুলনায় আমদানি বেশি হওয়ায় দেশের ডলার রিজার্ভে টান পড়েছে, যার ফলে রুপিকে ধরে রাখা আরও কঠিন হয়ে পড়ছে। সব মিলিয়ে এখন রুপির মান টিকিয়ে রাখার প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে রিজার্ভ ব্যাংকের আগ্রাসী বাজার হস্তক্ষেপ। দীর্ঘমেয়াদে রুপিকে স্থিতিশীল করতে দরকার যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির দ্রুত সমাধান, রপ্তানি বৃদ্ধির নীতি, বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং এনডিএফ বাজারে সমন্বিত পদক্ষেপ। তবে রুপির এই দরপতন বাংলাদেশিদের জন্য উল্টো স্বস্তির খবর। বাংলাদেশে ডলারের বাজার দীর্ঘদিন ধরে স্থিতিশীল, প্রায় ১২২ টাকার আশেপাশেই রয়েছে। ফলে ডলার ভাঙালে আগের তুলনায় বাংলাদেশি ভ্রমণকারীরা এখন আরও বেশি ভারতীয় রুপি পাচ্ছেন। যদিও ভিসা নিষেধাজ্ঞার কারণে ভ্রমণকারীর সংখ্যা কম, তারপরও যারা যাচ্ছেন তারা দুভাবে লাভবান হচ্ছেন। একদিকে ডলারের দাম স্থিতিশীল, অন্যদিকে রুপির মূল্য কমে যাওয়ায় ক্রয় ক্ষমতা বেড়ে যাচ্ছে। এদিকে ভারতীয় রুপির দরপতনের ইতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের বাণিজ্যেও। ভারত থেকে আমদানি করা খাদ্যপণ্য, কাঁচামাল, ঔষধ ও শিল্প উপকরণের দাম বাংলাদেশি টাকায় তুলনামূলকভাবে সস্তা হয়ে গেছে। এর ফলে দেশের আমদানি ব্যয় কমছে এবং বাজারে মূল্যস্ফীতির চাপও কিছুটা প্রশমিত হচ্ছে। সীমান্ত বাণিজ্য হয়েছে আরও সক্রিয়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কম খরচে ভারত থেকে পণ্য আনতে পারছেন, আর ভোক্তারাও পাচ্ছেন তুলনামূলক কম দামে নিত্যপণ্য। বিশেষ করে টেক্সটাইল, কনস্ট্রাকশন, ঔষধ ও প্যাকেজিং শিল্পে ভারতীয় কাঁচামাল সস্তা হওয়ায় উৎপাদন খরচ কমে প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি হয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।